মাত্র কিছুক্ষণ আগে আমেরিকার ফেডারেল রিজার্ভের যে চেয়ারম্যান পাওয়েল, ওনার টেনিওরের লাস্ট স্পিচ উনি ডেলিভার করলেন। কিন্তু গোটা ওয়ার্ল্ডের মার্কেট ওনার এই স্পিচের দিকে তাকিয়েছিল। তার কারণ হচ্ছে যে গোটা ওয়ার্ল্ডের মার্কেট কনফিউশনে ছিল যে এবারে ফেড তার রেট কাট করবে কি করবে না। বড় বড় নিয়ামক সংস্থাগুলো যেমন জেপি মর্গ্যান হতে পারে বা স্ট্যানলি হতে পারে, মর্গান স্ট্যানলি হতে পারে, এরা কিন্তু এক্সপেক্ট করেছিল বা এরা সাজেস্ট করেছিল যে অ্যাটলিস্ট 3টে বা 4টে 20 বেসিস পয়েন্টের রেট কাট কিন্তু ইউএসের মার্কেটের জন্য দরকার। তো গোটা ওয়ার্ল্ডের মার্কেটের সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মার্কেটও আজকে, অর্থাৎ আজকে শুক্রবার, খুব বাজে পারফরমেন্স দিয়েছে। শুধু একটাই অনিশ্চয়তার জন্য, সেটা হচ্ছে ফেডের রেট কাট হবে কি হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও যেমন এক্সপেক্ট করছিলাম, ওটা ওয়ার্ল্ডের মার্কেট এক্সপেক্ট করছিল। তো ফেডে আলটিমেটলি পাওয়েল কি বললেন, রেট কাট হবে কি হবে না, রেট কাট হবে কি হবে না এটা ডিসিশন হবে ফেডের যে মিটিং হবে তারপরে। কিন্তু আজকে ওনার কমেন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট ছিল। উনি ওনার কমেন্ট্রিতে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছেন, আমি সেই পয়েন্টগুলো আসবো। তারপরে লাস্টে আমি বলবো যে উনি এক্স্যাক্টলি কী বলেছেন রেট কার্ড নিয়ে। অ্যাকচুয়ালি উনি প্রথমে যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে ইনফ্লেশন। উনি বলছেন যে ইনফ্লেশন ইউএসের মার্কেটে বাড়ছে এবং তার প্রধান কারণ হচ্ছে ট্যারিফ। আমরা জানি যে ফেডের চেয়ারম্যানের সাথে ইউএসের প্রেসিডেন্টের আদায় কাজ করার সম্পর্ক। তো ট্যারিফটাকে কখনোই ফেডের চেয়ারম্যান ঠিক করে নিতে পারছেন না এবং গোটা ইউএস মার্কেট নিতে পারছে না। তো সেক্ষেত্রে ট্যারিফটার জন্য ইনফ্লেশন বাড়ছে, এটা উনি স্পষ্ট করে বলেছেন। এবং ইনফ্লেশন ওনারা মানে ইউএসএ ইনফ্লেশনটাকে যেভাবে ট্যাকেল করে তার স্টাইলটা ওনারা চেঞ্জ করার চেষ্টা করবেন বলে উল্লেখ করেছেন, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে জিডিপি গ্রোথ রেট। জিডিপি গ্রোথ রেট কিন্তু ইউএসের অবস্থা মোটেও ভালো নয়। যেখানে আগের বছরে জিডিপি গ্রোথ রেট ছিল 2.5%, এবছরে জিডিপি গ্রোথ রেট হচ্ছে মাত্র 1.2%, যেটা কিন্তু ফেডের চেয়ারম্যান বারবার বলেছে এটা কিন্তু অ্যালার্মিং। আর একটা অ্যালার্মিং ব্যাপার, সেটা হচ্ছে যে ইউএস মার্কেটে জব ডেটা, ইউএস মার্কেটে জবের আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু ইনক্রিজ করতে পারে। জব ডেটার ক্ষেত্রে কিন্তু মানে লেবার ক্রাইসিস দেখা যেতে পারে, এটা কিন্তু উনি অলরেডি উল্লেখ করেছেন। তো এই সমস্ত ব্যাপার নিয়ে উনি লাস্টে যে ব্যাপারটা উনি উল্লেখ করেছিলেন যে ফেড রেট কাট করতেও পারে নাও পারে, করার চান্স বেশি, 25 বেসিস পয়েন্ট রেট কাট হতে পারে, কিন্তু সেটা যে সেপ্টেম্বরেই হবে তার কোনো মানে নেই। এই বক্তব্যর পর মানে উনি যে রেট কাট হতে পারে একটা ফ্লেক্সিবল মোমেন্ট আছে, এই বক্তব্যের পর তখন আমি দেখছিলাম, অ্যাকচুয়ালি আমি একটা পোস্টও শেয়ার করেছি ফেসবুক পেজে আমার। সেখানে আমি দেখাচ্ছিলাম যে যখন ফেডের চেয়ারম্যান যখন বক্তব্য রাখছেন তখন গ্লোবাল মার্কেট কী পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল, ইউএস মার্কেটও তাই। আমি লাস্ট পর্যন্ত যখন দেখলাম তখন দেখলাম যে ইউএস মার্কেট S&P 500 প্রায় 2%-এর ওপরে ইনক্রিজ করেছে, ডাও প্রায় 2%-এর ওপরে ইনক্রিজ করেছে, এবং গিফট নিফটি যেটা ইন্ডিয়ার যেটা চলে আর কি, সিঙ্গাপুরের যেটা গিফট নিফটি, সেটাও প্রায় 0.34% মতো ইনক্রিজ করেছে। তো আজকের যে ডাউনফলটা আমরা পেয়েছিলাম মার্কেটে, আমার মনে হয় যে এর প্রভাবটা অনেকটাই কেটে যাবে সোমবার দিনে মার্কেটে। যদিও এখনও শুক্রবার শনিবার দুদিন আছে আর অনেক ইভেন্ট এর মধ্যে হয়ে যেতে পারে। তো আমার মনে হয় সোমবার থেকে আমরা একটা ফ্রেশ এন্ট্রি পেতে পারি ইন্ডিয়ান মার্কেটে, কারণ ফেড অ্যাজ এক্সপেক্টেড রেটটা কাট করার পসিবিলিটি আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সোমবারে মার্কেট বেটার হতে পারে। এসে আর একটা কথা বলে দিই যে এই যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখানে এই ফেসবুক পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, প্লাস হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানকারও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যদি মনে হয় যে এই ধরনের ইনফরমেশনগুলো তোমাদের কাছে হেল্পফুল হচ্ছে, তাহলে তোমরা কিন্তু পেজে জয়েন করতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো। এবং নিচে দেখো এখানে দেখো একটা নাম্বার পাচ্ছ, যদি তোমার কোনো বক্তব্য থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তুমি এই নাম্বারে আমাকে ফোনও করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, চলো।